হ্যালো এইচএসি ওয়েলকাম টু তন্ত ভাই। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে প্রথম অধ্যায়ের 25টি গুরুত্বপূর্ণ শর্ট কোয়েকশন জ্ঞানমূলক প্রশ্ন যেটা ক নম্বরে আছে সেগুলো। তার মধ্যে থেকে আমি 10টি দিয়েছিলাম, এক্সপ্লেন করেছিলাম, আর বাকি 15টি থেকে গিয়েছিল। তো আজকে সেই 15টি আমরা কোয়েকশন এবং আনসার এক্সাম্পল সহকারে সুন্দরভাবে দেখবো। চলো ভিডিওটি শুরু করি। 11 নম্বর, ভিডিও কনফারেন্সিং কি? তা কি উত্তর কি? একাধিক ব্যক্তি বিভিন্ন স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ভিডিও এবং অডিও ব্যবহার করে কথা বলার পদ্ধতি হলো ভিডিও কনফারেন্সিং। আমরা যে মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে এক বা একাধিক বন্ধু মিলে যখন ভিডিও কলে কথা কই, সেটাই হলো ভিডিও কনফারেন্সিং। তাই ভিডিও কনফারেন্সিং আমরা ডেইলি লাইফে ইউজ করি, তো এটা তোমরা সব জানোই। তো 12 নম্বর কি? ই লার্নিং কি? ই লার্নিং কি? উত্তর, আধুনিক প্রযুক্তির সরঞ্জাম যেমন ইন্টারনেট, ল্যাপটপ বা স্মার্টফোন ব্যবহার করে শিক্ষা লাভ করার আধুনিক পদ্ধতি। এই যে তুমি যেমন এই ভিডিওটি দেখে কতগুলো প্রশ্নের উত্তর শিখতে পারছো, তো সেটা কি? এটাই ই লার্নিং। যে আমরা অনলাইন ব্যবহার করে বা নেটওয়ার্ক ব্যবহার করে এই যে পড়া শিখি বা অন্য কিছু যে কোনো কিছু শিখতে পারি, তো সেটাই হলো কি? ই লার্নিং। 13 নম্বর কি? সাইবার বুলিং কি? ডিজিটাল মাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কাউকে মানসিকভাবে হয়রানি করা, হুমকি দেওয়া বা ছোট করাকে সাইবার বুলিং বলে। সাইবার বুলিং কি? সাইবার বুলিং হলো ডিজিটাল মাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কাউকে মানসিকভাবে হয়রানি করা, হুমকি দেওয়া বা ছোট করাকে সাইবার বুলিং বলে। এটি একটি অপরাধ যা ডিজিটাল অনলাইন জগতে একটি বড় সমস্যা, সাইবার বুলিং, যা প্রায় হয়েই থাকে। 14 নম্বর হলো হ্যাকিং কি? কোনো সিস্টেম বা নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ব্যবহার করে বিনা অনুমতিতে তাতে প্রবেশ করা এবং তথ্য হাতিয়ে নেওয়া বা ক্ষতি করা। আরো সহজভাবে বললে কি হয়? মনে করো কোনো সিস্টেম বা নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ব্যবহার করে বিনা অনুমতিতে তাতে প্রবেশ। মনে করো তোমার একটি মোবাইল আছে, স্মার্টফোন, সেখানে আমি নেটওয়ার্ক সিস্টেমের দুর্বলতা ব্যবহার করে তোমার ফোনের কিছু তথ্য চুরি করলাম। সেটা কাজের হোক বা না কাজের হোক, আমি বিনা অনুমতিতে প্রবেশ করেছি, তাই এটা হ্যাকিং। তো সেটা চুরি করে তোমাকে ব্ল্যাকমেইল করলাম বা তোমাকে হুমকি দিলাম, যে কোনো একটা কিছু করলাম, তো সেটা কি? হ্যাকিং এর আওতায় পড়ে। তো হ্যাকিং এটাই। তো 15 নম্বর বলেছে স্প্যামিং কি? ব্যবহারকারী ইচ্ছা ছাড়াই তার ইমেল বা মেসেঞ্জারে বারবার অপ্রয়োজনীয় বা বিজ্ঞানমূলক মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। মনে করো আমার একটা ওয়েবসাইট আছে, এখানে কিছু কোর্স লঞ্চ করেছি বা পিডিএফ দিয়েছি, এখন তোমাকে বারবার মেসেজ দিছি যে এটা কিনো, এটা কিনো, এটা কিনো, তো কি হবে? এটা হয়ে যাবে স্প্যামিং। আর তুমি চাচ্ছ না, তোমার ইচ্ছা ছাড়াই আমি বারবার ইমেইল বা মেসেঞ্জারে বা মেসেজে তোমাকে নক দিতেছি, মেসেজ দিতেছি, তো এটা কি? এটা হলো স্প্যামিং। আউটসোর্সিং কি? ইন্টারনেটের মাধ্যমে নিজের দেশের বাইরে অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠানের কাজ ঘরে বসে করে দিয়ে পারিশ্রমিক নেওয়াকে আউটসোর্সিং বলে। আউটসোর্সিং কি? ইন্টারনেটের মাধ্যমে নিজের দেশের বাইরে অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠানের কাজ ঘরে বসে করে দিয়ে পারিশ্রমিক নেওয়াকে আউটসোর্সিং বলে। এটা হলো যে বাইরের কোনো ক্লায়েন্টের কাজ। মনে করো ইউএস, ইউকে, কানাডা, এগুলোর কাজ তুমি ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে করে তাকে দিলে, তাকে যখন ডেলিভারি দিবে, সে তোমাকে একটি মজুরি দিবে, তো সেটা হলো কি? আউটসোর্সিং। এখন দেখি স্মার্ট হোম কি? তো যে বাড়িতে লাইট, ফ্যান, এসি ও সিকিউরিটি সিস্টেম ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, তাকে স্মার্ট হোম বলে। স্মার্ট হোম কি? যে বাড়িতে লাইট, ফ্যান, এসি ও সিকিউরিটি সিস্টেম ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, তাকে স্মার্ট হোম বলে। এখন বর্তমানে ডিজিটাল একটি প্রযুক্তি, অনেক ব্যয়বহুল এটা একটি। ই কমার্স কি? ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়, বিক্রয় এবং লেনদেন করার প্রক্রিয়া পদ্ধতিকেই ই কমার্স বলে। ইলেকট্রনিক কমার্স। ই কমার্স মানে কি? ইলেকট্রনিক কমার্স। ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়, বিক্রয় এবং লেনদেন করার পদ্ধতিকে ই কমার্স বলে। আমরা যে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে দারাজ থেকে, অ্যামাজন থেকে যে কোনো কিছু জিনিস অর্ডার করে নিচ্ছি, তো সেটা কি? ইলেকট্রনিক মাধ্যম না? সেটা নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে কিনছি, ঠিক সেবা প্রদান পাচ্ছি, ক্রয় করছি, তো সেটা কি? সেটা হলো ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স, শর্টকাটে বলা হয় ই কমার্স পদ্ধতি। অনলাইন ব্যাংকিং কি? ব্যাংকে সরাসরি না গিয়ে ইন্টারনেটের মাধ্যমে 24 ঘন্টা যে কোনো স্থান থেকে টাকা লেনদেন বা ব্যালেন্স চেক করার সুবিধা। আমরা যে ব্যাংকিং হিসাব ব্যবহার করি মোবাইলের মাধ্যমে, ব্যাংকে না গিয়েই দেখে নিই মোবাইলে যে কত টাকা আছে, কত টাকা উঠাতে হবে, কত টাকা খরচ করেছি, তার সবকিছু দেখতে পারি, মোবাইল থেকেই টাকা ব্যবহার করতে পারি, তো সেটা কি? সেটাই হলো অনলাইন ব্যাংকিং। 20 নম্বর কি? প্লেজিয়ারিজম কি? তো এটা কি? উত্তর, অন্যের লেখা বা গবেষণা বা আইডিয়া হুবহু কপি করে নিজের নামে চালিয়ে দেওয়াকে প্লেজারিজম বা মেধাতত্ত্ব চুরি বলে। মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর একটি বই লিখেছে, সেটা বইটি অনেক বিক্রি হচ্ছে, কারণ সেই বইটি অনেক সুন্দর, গল্পের মজা, তাই বলে আমি একটি বই তার হুবহু কপি করে আমার নামে চালিয়ে দিব। আমি একটি বই লিখলাম পুরো কপি করে আর সেটি মার্কেটে সেল করলাম, তখন কি হবে? সেটা প্লেজারিজমের আওতায় পড়বে, প্লেজারিজমের আওতায় পড়ে।
এটি একটি অন্যায়। ডিজিটাল সিগনেচার কি? এটি এক ধরনের ইলেকট্রনিক প্রমাণ যা ডিজিটাল ডকুমেন্টের সত্যতা এবং প্রেরকের পরিচয় নিশ্চিত করে। ডিজিটাল সিগনেচার হলো একটি এক ধরনের ইলেকট্রনিক প্রমাণ যা ডিজিটাল ডকুমেন্টের সত্যতা ও প্রেরকের পরিচয় নিশ্চিত করে। 22 নম্বর কি? ই গভর্নেন্স কি? সরকারি সেবাগুলো যখন ইন্টারনেটের মাধ্যমে সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া হয় তাকেই ই গভর্নেন্স বলে। এই গভর্নেন্স নিয়ে আমি একটি ছোট্ট উদাহরণ দিই তো বুঝে যাবে। এই গভর্নেন্স যে আমরা যে সরকার থেকে কিছু কিছু অনুদান পাই, যেমন কেউ বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, সেগুলো কিসের মাধ্যমে? একটি মোবাইলের মাধ্যমে, যা ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের সেখানে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মে তুমি পূরণ করবে, সেই ফর্ম অনুযায়ী তোমার যে নাম্বার, বিকাশ নাম্বার দেওয়া থাকবে, সেই বিকাশ নাম্বারে তারা তোমাকে পর্যাপ্ত পরিমাণ টাকা পে করবে। এই যে সরকারি যে সেবাটা, সরকারি সেবাগুলো সেইভাবে অনেক কিছু আছে, খালি এটা নাই, অনেক কিছু আছে যে এভাবে পরিচালিত হয়। তো এটাই হলো এই গভর্নেন্স। 23 নম্বর প্রশ্ন হলো ডেটা মাইনিং কি? তথ্য ভান্ডার বা বিশাল পরিমাণ তথ্য থেকে বিশেষ কোনো প্যাটার্ন বা গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করার প্রক্রিয়া। ডেটা মাইনিং যেমন আমরা গুগলে সার্চ করি, যে আমরা যে গিয়ে গুগলে সার্চ করি যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, তখন হাজার হাজার কোটি কোটি ডেটা থেকে গুগল কি করে, সার্ভার থেকে সেই কোয়েকশনের আনসারটি তোমার ডিসপ্লে ফেলে দেয়। তো যে রবীন্দ্রনাথ কোথায় জন্মগ্রহণ করেছিল, সে কখন জন্মগ্রহণ করেছিলেন, সেই অনলি সেই ডাটাগুলো এনে তোমার ডিসপ্লেতে দেয়। সেটা কি? সেটা হলো ডেটা মাইনিং। 24 নম্বর প্রশ্ন, ওয়াইফাই। এটি একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রযুক্তি। রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ ব্যবহার করে উচ্চ গতির তারবিহীন ইন্টারনেট সুবিধা প্রদান করে। ওয়াইফাই নিয়ে তো তোমাদের কারো ডাউট থাকার কথা নয়, সেটা উদাহরণ নাও দিলেও হবে। 25 নম্বর, মার্শাল ম্যাকুলহান কে? তিনি একজন কানাডিয়ান দার্শনিক ও লেখক, যাকে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের ধারণার জনক বলা হয়। তো গাইস, প্রথম অধ্যায়ের 25টি যে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েকশন জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো, এগুলো সব শেষ হয়ে গেছে। পরবর্তীতে আমি দিব, এই সিরিজেই দিব, দ্বিতীয় অধ্যায়ের আরো 25 থেকে 30টি যা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, তা আমি অ্যানালাইসিস করে, সার্চ করে, কষ্ট করে ভিডিও বানিয়ে তোমাদের প্রেজেন্ট করব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।